তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? তোমাদের মধ্যে যারা এই ভিডিও থাম্বনেলটা দেখে ভিডিওতে ক্লিক করেছো তারা একদম ঠিক জায়গায় চলে এসেছো, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্রিপারের আসল সত্য ঘটনা এবং ক্রিপার কিভাবে আমাদের গেমে আসলো। তো এখন আর বেশি দেরি না করে লেটস স্টার্টেড। তোমরা সবাই জানো, যখন একটা ক্রিপারকে একটা স্কেলেটন কিল করে তখন তার কাছ থেকে একটা ডিস্ক পাওয়া যায়। তো আমি তোমাদের সেই ডিস্কটা এখন শোনাবো। তোমরা চাইলে নিজেরা এই ডিস্কটা কালেক্ট করে শুনতে পারো। তো ক্রিপারের গল্প শুরু হয় অনেক বছর আগে, যখন মাইনক্রাফটে আমাদের বলতে স্টিভ ক্যারেক্টারের মতনই এশিয়ান সভ্যতার মানুষ বসবাস করতো। তারা আমাদের মতনই অনেক কিছু বিল্ড করতে থাকে, মাইনক্রাফটে অনেক কিছু এক্সপ্লোর করতে থাকে। বলতে গেলে তাদের ছিল নিজেদের মতো একটা উন্নত আলাদা সিভিলাইজেশন। তো প্রথম সব কিছু ঠিকই চলতে থাকে, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা তখন হয় যখন তারা মাইনক্রাফটে যে নেচার আছে তার বিরুদ্ধে যাওয়া শুরু করে। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন মব স্পন করাতে থাকে, যেমন জম্বি, স্কেলেটন এইসব। এছাড়াও তারা মাইনক্রাফটে যে নর্মাল স্পাইডারগুলো আছে তাদের ভেতরও কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাদের হিংস্র করে তোলে। কিন্তু সমস্যা তখন হয় যখন তারা নেদারে যাওয়ার রাস্তা খুলে ফেলে। নেদারে অনেক ভয়াবহ মনস্টার আছে, সেই মনস্টাররাও আমাদের আসল দুনিয়ায় চলে আসতে থাকে। তখন মাইনক্রাফটে অন্য একটা দল ছিল, তারা এই ভিলেজগুলোর উপর আক্রমণ করতে থাকে এবং নেদারে যাওয়ার সেই রাস্তা সম্পর্কে এবং নেদারের সেই দুনিয়া সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে চায়। তো মাইনক্রাফটে যখন এত সব চলছিল তখন অন্য একজন ছিল যে এই সব সম্পর্কে অনেক গভীরভাবে চিন্তাভাবনা করতে থাকে। সে চিন্তা করে সব কিছু যদি এভাবেই চলতে থাকে তাহলে একদিন এই এনশিয়ান সভ্যতাটা বিলুপ্ত হয়ে যাবে। তো এরই মধ্যে সেই এনশিয়ান সিভিলাইজেশনের কিছু লোকেরা একটা খুবই ভয়ানক মনস্টারকে স্পন করিয়ে দেয় এবং সেই মনস্টারটা তাদের ধ্বংস করতে থাকে। আর এই সব কিছু ঠিক করার জন্যই তিনি একটি উপায় খোঁজে। তিনি পিগের মতো দেখতে একটি ক্রিচার তৈরি করে এবং সেই ক্রিচারের মধ্যে তার করা সকল পরীক্ষা নিরীক্ষা একটি ডিস্কে লুকিয়ে রাখে এবং সেই ক্রিচারের মধ্যে একটি টিএনটি রাখে, যেন অন্য কোনো এনশিয়ান বিল্ডার তার কাছে আসলে বা তার কাছে কোনো কিছু বিল্ড করলে সেই ক্রিচারটি ব্লাস্ট হয়ে যায় এবং তার পরীক্ষা নিরীক্ষা অন্য কারো হাতে না চলে যায়। তো সেই ক্রিয়েচারটা তো ঠিকভাবে তৈরি হয়ে যায়, কিন্তু সেই ক্রিয়েচারের ভেতরে দেওয়া টিএনটির কারণে যখনই সেই ক্রিয়েচারটা এনশিয়ান বিল্ডারের কাছে যায় তখনই সেই ক্রিয়েচারটা ব্লাস্ট হয়ে যায় এবং সেই এনশিয়ান বিল্ডার সেখানেই মারা যায়। সেই এনশিয়ান বিল্ডার তো মারাই যায়, কিন্তু তার সেই ক্রিয়েচার মানে ক্রিপার তখনও সেখানে স্পন হতে থাকে। আর এই কারণে যখনই ক্রিপার আমাদের কোনো কিছু বিল্ড করতে দেখে বা কোনো কিছু ডিস্ট্রয় করতে দেখে বা যখনই আমাদের দেখে তখনই আমাদের কাছে এসে ব্লাস্ট হয়ে যায়। তো এটাই হলো মাইনক্রাফট গেমের ক্রিপারের আসল সত্য ঘটনা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও এবং পরবর্তী কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমরা কোন ভিডিওটা দেখতে চাও। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।